আজকে আমরা আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে। চলো আমরা কম্পিউটার নেটওয়ার্কিং জিনিসটা কি সেটাকে দেখে নিই। কম্পিউটার নেটওয়ার্কিং, ওকে। কম্পিউটার নেটওয়ার্কিং কি? কম্পিউটার নেটওয়ার্কিং হচ্ছে দুই বা ততোধিক ডিভাইসকে আমরা কানেক্ট করব। দুই বা ততোধিক ডিভাইসকে আমরা কী করব? কানেক্ট করব। ডিভাইস থাকবে দুই বা ততোধিক, একটি ডিভাইস হবে না, অ্যাটলিস্ট দুইটা ডিভাইস লাগবে অথবা এর থেকে বেশি ডিভাইস লাগবে। ডিভাইসগুলো কী কী হতে পারে? যেমন কম্পিউটার, হতে পারে মোবাইল, হতে পারে রাউটার, হতে পারে কোনো সার্ভার ইত্যাদি। এই যে ডিভাইসগুলো আছে দুইটি বা তার দুইয়ের বেশি, এটা কি করবে? কানেক্ট করবে। কানেক্ট করে হচ্ছে ডেটা বা তথ্য, ডেটা বা কোনো ফাইল অথবা রিসোর্স, এইগুলো আদান প্রদান করবে। এটি হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং, বা এই সিস্টেমটাকে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং বলবো। তাহলে আমরা একটু চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো এখানে একটা পিসি আছে, এটাকে আমরা PC1 বললাম। এখানে আর একটা পিসি দিলাম, এটা PC2 দিলাম। এই দুটো আমরা কী করব? কানেক্ট করব। আমরা কানেক্ট করতে পারি ওয়্যার, তার দিয়ে, অথবা ওয়্যারলেস। কানেক্ট করার পর আমরা কী করব? শুধু কানেক্ট করব। কানেক্ট করার পরে আমরা হচ্ছে বেসিক্যালি এখানে কানেক্ট করার পর আমরা বেসিক্যালি কী করব? ডেটা বা ফাইল বা আমরা কি বলতে পারি রিসোর্স, এগুলো আমরা কি করব? আদান প্রদান করব। ঠিক আছে? এই সিস্টেমটাকে বেসিক্যালি আমরা কি বলবো? কম্পিউটার নেটওয়ার্কিং। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা নতুন একটা টপিকসে যাই, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। প্রথমত আইপি অ্যাড্রেসের পুনরূপ কি সেটা আমাদের জানতে হবে। এটাকে বলা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এখন ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বলতে কি বোঝানো হয়েছে? যেমন এটা একটা কম্পিউটার বা একটা ডিভাইস, একটা পিসি, তার একটা কি লাগবে? পরিচয় লাগবে। যেমন আমি একজন মানুষ এবং আমরা কি বাংলাদেশে, তো আমাদের কি থাকবে? একটা ইউনিক এনআইডি থাকবে, তাই না? এটা কি হতে হবে? ইউনিক হতে হবে। এখন আমার এনআইডির সাথে অন্য কারো এনআইডির কখনোই মিল হবে না। ঠিক একই রকম করে প্রত্যেকটি পিসির কি থাকবে? এটা পরিচয় থাকবে, একটা অ্যাড্রেস থাকবে, সেটা হচ্ছে ইউনিক অ্যাড্রেস থাকবে। এটাকে বেসিক্যালি কি বলা আছে? আইপি অ্যাড্রেস, অর্থাৎ কোনো একটা ডিভাইসের পরিচয়। এখন এই যে আইপি অ্যাড্রেস আছে, তার ভার্সন আছে। কয়টি ভার্সন? দুইটি ভার্সন। একটাকে বলা আছে IPv4, আর একটাকে বলা আছে IPv6। এটাকে বলা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, আর এটাকে বলা হয় ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। সো এই দুটো হচ্ছে তাদের শর্ট ফর্ম। ওকে, আমরা এখন বেসিক্যালি IPv4 নিয়ে আলোচনা করব। IPv4,
অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। সো প্রথমত আমরা বলবো এটা কত বিটের, 32 বিটের। কত বিট? 32 বিট। কীভাবে? আচ্ছা আমরা একটু বলি। এবং এটার অক্টেট আছে। কি আছে? অক্টেট। অক্টেট হচ্ছে 4টি। কীভাবে 4টি? একটু যদি বলি, আমাদের টোটাল বিট হচ্ছে 32, অক্টেট মানে 8 দ্বারা ভাগ করব, তাহলে 4 আসবে, 4টি অক্টেট হবে। তারপরে আমরা বলতে পারি, এবং এটাকে ডট ডেসিমেল দ্বারা প্রকাশ করা হয়। ডট ডেসিমেল দিয়ে প্রকাশ করা হয়। ওকে, কীরকম ডট ডেসিমেল দিয়ে প্রকাশ করা হয় আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি। যেমন 192, 168, 1.0। সো এই যে 192 আছে, এটাকে বলা হচ্ছে ফার্স্ট অক্টেট। এই যে 168 আছে ডটের পরে, এটাকে বলা হচ্ছে সেকেন্ড অক্টেট। এই যে 1 আছে, এটাকে বলা হবে থার্ড অক্টেট। এবং শেষে যে 0 আছে, এটাকে বলা হচ্ছে ফোর্থ অক্টেট। ওকে, তাহলে আমরা এই 4টি অক্টেট দেখলাম। এখন আমরা IPv6 নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। এখন এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 আছে, সেটা হচ্ছে কত বিটের? 128 বিটের। এবং এখানে কোনো অক্টেট নেই, কোনো অক্টেট নেই, মানে আমরা এখানে অক্টেট কথা বলতে পারবো না। তাহলে কি আছে? আছে হচ্ছে, এটাকে আমরা বলবো ব্লক অথবা হেক্স। ব্লক অথবা হেক্স আমরা এটা বলবো। এখন এই যে ব্লক অথবা হেক্স, কয়টি ব্লক অথবা হেক্স আছে? সেখানে হচ্ছে 8টি আছে। কয়টি আছে? 8টি ব্লক অথবা হেক্স আছে। তার মানে 8টিতে থাকলে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে এই যে প্রতিটি হেক্স বা ব্লক আছে, প্রতিটি হেক্স বা ব্লকে 16টি বিট থাকবে। কয়টি বিট থাকবে? 16টি বিট থাকবে। 16টি বিট থাকবে। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এটা এক্সাম্পল দিই। 2BF9 এটা দিলাম, ডট 2001 দিতে পারি, 1927 ডট 0F9B ডট ABCD ডট A2BF। কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6টা 000.1010। সো দেখো, এখানে হচ্ছে এটাকে বলা হচ্ছে ফার্স্ট ব্লক অথবা হেক্স, এটা সেকেন্ড ব্লক অথবা হেক্স, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্সথ, এটা সেভেন্থ, এটা 8। ওকে, এই যে টোটাল 8টি কি বলতো আমাদের হেক্স বা ব্লক আছে, এটাকে আমরা কি বলবো? হেক্স অথবা ব্লক বলবো। এখন এই যে 2BF9 আছে, এখানে কয়টি বিট থাকবে? 16টি বিট থাকবে। কয়টি বিট বলো তো? 16টি বিট। তাহলে এই 16টি বিট আমরা কীভাবে বুঝবো কেমন 16টি বিট আছে? আচ্ছা, এটা কিন্তু হেক্সাডেসিমাল। আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে আমাদের যে এই যে IPv6 আছে, সেটা আমরা হেক্সাডেসিমাল কোলন পদ্ধতিতে লিখি। তা আমি এখানে একটা ভুল করেছি, এখানে কি হবে? কোলন হবে, এগুলো ডট হবে না, এগুলো কি হবে? কোলন হবে। কোলন হেক্সা বা হেক্স কোলন। ঠিক আছে? সো আমাদের কী দিতে হবে? এগুলো কোলন দিতে হবে। ওকে, তাহলে এই যে দেখো 2 এর একটা মান আছে, এটা বাইনারিতে মান হচ্ছে 0010। বির একটা মান আছে। আচ্ছা, বি হচ্ছে 11, তাই না? বি কত? 11। তাহলে এটা কীভাবে মান বের করবো? 1, 2, 4, 8। কোনগুলো সংখ্যা যোগ করলে 11 হবে? 8 আর 2 বা 10, 1 11।
4 লাগতেছে না, দ্যাটস মিন ওটা 0 বসাবো। সো এখানে 1 0 1 1, এফের মান আছে 1 1 1 1, 9 এর মান হচ্ছে 1 0 1 0। সো এটা যদি একত্রে লিখি 0 0 1 0 1 0 1 1 1 1 1 1 1 0 1 0। তা দেখো এই যে 4টা 8টা 12 4 16, কয়টা বিট হচ্ছে? 16টা বিট হচ্ছে। ওকে, তার মানে এই একটা হেক্সে 16টা বিট থাকে। কয়টি হেক্সে? একটি হেক্স, অথবা আমরা কি বলবো, ব্লক বলবো। এখানে কয়টি বিট থাকবে? তোমার হচ্ছে 16টি বিট থাকবে। তাহলে আমাদের কয়টা হেক্স আছে বলো তো? আমাদের 8টি হেক্স আছে, 16 দ্বারা গুণ করো, 128 বিট আসবে। ঠিক আছে, কত বিট আসবে? 128 বিট আসবে। সো আমরা তাহলে আমরা IPv6 নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব যখন আমরা IPv6 নিয়ে একটা লেকচার ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের হচ্ছে IPv6 মোটামুটি আমাদের একটা ধারণা হলো, ওভারভিউ হলো। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে IPv4 এর অ্যাড্রেস ফরম্যাট। IPv4 এর অ্যাড্রেস ফরম্যাট, যেখানে আমরা কি পাবো? ক্লাস পাবো। কি কি ক্লাস? A B C D E, এই যে 4টি ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমত ক্লাস A নিয়ে আলোচনা করি। ক্লাস এর একটা কি আছে? রেঞ্জ আছে। সেটা রেঞ্জটা আমরা বলবো হচ্ছে ফার্স্ট অক্টেটের ক্ষেত্রে। আমরা কিসের ক্ষেত্রে মনে রাখবো? ফার্স্ট অক্টেটের ক্ষেত্রে আমরা এটা মনে রাখার চেষ্টা করব। সো ফার্স্ট অক্টেটে আমরা লিখতেছি 0 থেকে 127, 0 থেকে 127। এখন কিন্তু এখানে একটা কথা আছে, কিন্তু কি? 0 কখনো কোনো নেটওয়ার্কের শুরু হতে পারে না। নেটওয়ার্কের শুরু হতে পারে না। পারে না। এবং 127 এটা লোকাল হোস্টের জন্য, লোকাল হোস্টের জন্য, তাই ইউজ হয় না। ঠিক আছে, নেটওয়ার্কে ইউজ হয় না। তার মানে আমরা যদি বলি যে 0 থেকে 127, দ্যাটস মিন 0 বলতে হচ্ছে 0.0.0.0 থেকে 127.255.255.255 এই রেঞ্জের মধ্যে। আচ্ছা, এই জিনিসগুলো কি আমরা পরে আসতেছি। সো এইভাবে শুরু হতে পারে না। এটা কি হতে পারে না? শুরু হতে পারে না। তাহলে কি শুরু হবে? 0 না হয় আমাদের এখানে 1 থেকে শুরু হবে। কি থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে। 1.0.0.0 থেকে এখানে 127টা ইউজ হবে না লোকাল হোস্টের জন্য। সো আমরা কি বলবো? 126.255.255.255 এই পর্যন্ত হবে। ওকে, সো এই রেঞ্জটা আমরা কি করতে পারবো? ইউজ করতে পারবো। তাহলে এই যে আমি বললাম 127.0.0.1 এটাকে আমরা বলবো হচ্ছে লোকাল হোস্ট। ওকে, এগুলোকে বলা হচ্ছে লুপব্যাক অ্যাড্রেস। তাহলে এই যে লুপব্যাক অ্যাড্রেসটা আছে, লুপব্যাক অ্যাড্রেসটা কিসের কারণে আমি ব্যবহার করি? সেটা হচ্ছে কম্পিউটারের ঠিক মতন কানেকশন আছে কি না। কম্পিউটার নিজের মধ্যে সেই আইপি অ্যাড্রেসটা চালনা করে, লোকাল হোস্টটা চালনা করে, দেখে যে তার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা, এই বিষয়গুলো সে লক্ষ্য করে। এটার জন্য হচ্ছে বেসিক্যালি ওটা লোকাল হোস্টের জন্য আমরা ব্যবহার করে থাকি। ওকে, তাহলে আমরা ফার্স্ট অক্টেটটা কত ব্যবহার করব? আমরা হচ্ছে যে ক্লাসের জন্য যে ফার্স্ট অক্টেট
সেটা 0 থেকে 127 এটা ইউজ না করে কত থেকে 1 থেকে 126 পর্যন্ত ইউজ করব। ওকে, ইউজ করব। সো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি ক্লাস এ আরো সুন্দর করে কিভাবে বুঝবো। আচ্ছা, এখানে আমি একটা বক্স অঙ্কন করি। এখানে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস বা নেটওয়ার্ক আইডি, আর এটা বলা হচ্ছে হোস্ট অ্যাড্রেস। এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে। এটা মনে রাখতে হবে যে ক্লাসের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে একটি, এবং সেটা প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেসটা প্রথম থেকে শুরু হয়, এবং হোস্ট অ্যাড্রেস হচ্ছে 3টি। ঠিক আছে, শেষে 3টি। সো চলো আমরা দেখি। আমরা 4টি অক্টেট তৈরি করে নিই, 1টি 2টি 3টি, এটার একটা দিয়ে 4টি করে দিই। সো এই যে এটা ফার্স্ট অক্টেট, এটা 8 বিট হবে, তাই না? এটাও 8 বিট, এটাও 8 বিট, এটাও 8 বিট। সো 4টা কত? 32 বিট। আমরা হচ্ছে IPv4 নিয়ে আলোচনা করতেছি, IPv6 নিয়ে আলোচনা করতেছি না এখনো। সো IPv4 এর এই যে 32 বিট আমরা অঙ্কন করলাম। সো এখানে প্রথম 8 বিটের মধ্যে এই 0 একটা কি বলতো? ফিক্সড। এই 0টা ক্লাসের জন্য কি বলতো? ফিক্সড, কোম্পানি কর্তৃক। সো যারা এটা তৈরি করছে তাদের জন্য বলতেছে। সো এইটা ফিক্সড। তাহলে এখানে আর কয় বিট থাকলো বলতো? এখানে 60টি বিট থাকলো, 60টি থাকলো। এইটাকে বলা হচ্ছে, এই 8 বিট টোটাল, এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক কি অ্যাড্রেস? নেটওয়ার্ক অ্যাড্রেস। আর বাকি 3টি এগুলো হচ্ছে হোস্ট অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা পাইলাম। তাহলে এখানে আমাদের নেটওয়ার্ক বিট কয়টি বলতো? নেটওয়ার্ক বিট হচ্ছে 8টি, কিন্তু 0 হচ্ছে কি বলতো? ফিক্সড, যা ইউজ করতে পারবো না, ইউজ করতে পারবো না। ক্লিয়ার? ওকে, যা ইউজ করতে পারবো না, তাহলে আমরা ইউজ করতে পারবো কয়টি বলতো? 7টি। তো অতএব n এর মান কত বলতো? 7। তাহলে হচ্ছে নেটওয়ার্ক বিট এতগুলো হলো, তাহলে নেটওয়ার্ক সংখ্যা কয়টি হবে? তাহলে নেটওয়ার্ক সংখ্যা হবে, মানে কয়টি নেটওয়ার্ক তৈরি করতে পারবে ক্লাসে, সেটা হচ্ছে 2 এর পর n-2। এই ফর্মুলা ব্যবহার করব। এখানে -2টা শুধুমাত্র ক্লাস এর জন্য আমরা ব্যবহার করব, কারণ সেটা হচ্ছে লোকাল হোস্টের জন্য, আর প্রথমটা 0-0টা ব্যবহার করা যাবে না। সো এই যে 2 এর পর 7-2, ঠিক আছে, 2 এর পর 7-2। সো এই যে 2 এর পর 7, দেখো 2 এর পর 7 কত হবে? 128, আর 2 বিয়োগ করব, তাহলে কত আসবে? 126। তাহলে আমরা 126টি নেটওয়ার্ক তৈরি করতে পারবো। কয়টি নেটওয়ার্ক তৈরি করতে পারবো? 126টি নেটওয়ার্ক তৈরি করতে পারবো। ওকে, তাহলে আমাদের এমসিকিউতে আসতে পারে যে ক্লাস এর কয়টি নেটওয়ার্ক তৈরি করতে পারবো? 126টি নেটওয়ার্ক তৈরি করতে পারবো। আর 2টি কেন বাদ গেল বলতো? 128 থেকে 2টি বাদ গেল এই কারণে, শেষেরটা হচ্ছে লোকাল হোস্ট। শেষেরটা কি বলতো? লোকাল হোস্ট। আর 000 দিয়ে আমরা কি করতে পারবো না? শুরু করতে পারবো না। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা আমাদের হইল। তারপরে এখানে আমাদের হচ্ছে হোস্ট বিট কয়টা আছে, তাই না? হোস্ট বিট, দেখো এখানে আমাদের হোস্ট বিট কয়টা? হোস্ট বিট হচ্ছে আমাদের এখানে, এই দেখো এটা একটা হোস্ট 8টা বিট, এটার একটা হোস্ট এখানে 8টা বিট, এটার একটা হোস্ট 8টা বিট, তাহলে 3 8 কত? 24। তাহলে আমাদের হচ্ছে হোস্ট বিট হচ্ছে 24টি। হোস্ট বিট কয়টি বলো তো? 24টি। তাহলে আমাদের এখানে হোস্ট কয়টি আসবে? হোস্ট আসবে 2 এর পর n, শুধু 2 এর পর n শুধু হবে। 2 এর পর n মানে কত? 24। সো এটা একটা কি আসবে? ভ্যালু আসবে। ওকে, সো এতটি আমরা কি করব? হোস্ট পাবো। কিন্তু আমাদের এখানে ভ্যালিড হোস্ট কয়টা? আমাদের বলবে ভ্যালিড
হোস্ট। ভ্যালিড হোস্ট হবে, হোস্ট থেকে 2 বিয়োগ করবো, অথবা বলতে পারি 2 এর পাওয়ার n মাইনাস 2। সো 2 এর পাওয়ার কী দিব, 24 দিব, মাইনাস 2 দিব। এখানে যে ভ্যালুটা আসবে এতটি হচ্ছে আমাদের ভ্যালিড হোস্ট, যা আমরা কি করতে পারবো, এই 126টি যে নেটওয়ার্ক আসলো, কয়টি নেটওয়ার্ক আসলো বলো তো, 126টি নেটওয়ার্ক আসছে। এই 126টি নেটওয়ার্ক দিয়ে আমরা কি করতে পারবো, এই 2 এর পাওয়ার 24 মাইনাস 2 দিয়ে যতগুলো সংখ্যা আসবে এতটি আমরা হচ্ছে ডিভাইসকে কানেক্ট করতে পারবো। কি করতে পারবো, কানেক্ট করতে পারবো। কিভাবে, কারণ আমরা এতটি ডিভাইসকে কি করব, আইপি অ্যাড্রেস দিতে পারবো। কি দিতে পারবো বলো তো, আইপি অ্যাড্রেস দিতে পারবো। ওকে, সো এটা আমাদের হইলো। আর আমরা ক্লাসের হচ্ছে সাবনেট মার্কসটা, যেটা আগেই শুরুতে বের করা উচিত ছিল, সেটা বের করে নিই। চলো সাবনেট মার্কসটা আমরা দেখি, ক্লাসের সাবনেট মার্কস। ওকে, সো ক্লাসের সাবনেট মার্কসটা কীভাবে বের করব। সো আচ্ছা, এটা একটা বের করার নিয়ম আছে, আমি দেখাচ্ছি। ওই যে বক্সটা আমি আবার অঙ্কন করতেছি। এখানে হচ্ছে 0 ফিক্স ছিল, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা হোস্ট অ্যাড্রেস। সো এখানে হচ্ছে কত বিট, 8 বিট, এটাও 8 বিট, এটাও 8 বিট, এটাও 8 বিট, তাই না? ওকে, তাহলে এখানে আমাদের হচ্ছে এখানে 0 থেকে 7 মানে 0 আর n টোটাল এখানে তো 8টি, তাই না? নেটওয়ার্কের জন্য কয়টি বলো তো, 8টি। আর এইখানে হোস্টের জন্য কয়টি বলো তো, 24টি। সবসময় মনে রাখবা তোমার সাবনেট মার্কস নির্ণয় করার ক্ষেত্রে, সবসময় মনে রাখবা সাবনেট মার্কস নির্ণয় করার ক্ষেত্রে যখন নেটওয়ার্ক বিট হচ্ছে, নেটওয়ার্ক বিট সকল নেটওয়ার্ক বিট আমরা কি ধরবো, 1 ধরবো। 1 হবে, কত হবে বলো তো, 1 হবে। আর সকল হোস্ট বিট কি হবে বলো তো, 0 হবে। তাহলে এখানে নেটওয়ার্ক বিট কয়টা, 8টি। কয়টি বলো তো, 8টি। তাহলে আমরা কি দিব, 8টি 1 দেবো। 1 2 3 4 5 6 7 8 ডট। এইগুলো হোস্ট বিটগুলো সবগুলো 0 হবে, তাই না? মানে প্রথম 8টি 0 দেবো, 1 2 3 4 5 6 7 8 ডট, 1 2 3 4 5 6 7 8 ডট, 1 2 3 4 5 6 7 8। এই যে 8টা 0 দিলাম। আবার বলতেছি, দেখো এখানে আমাদের হচ্ছে এই 8টি বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য, তাই না? এই নেটওয়ার্কের জন্য আমাদের কি দিব, 8টি 1 দিব। আর এই যে দেখো এই বক্সটি কি আছে বলো তো, এই সেগমেন্টে আমাদের হোস্ট আছে। হোস্ট হলে কী হবে বলো তো, 0 হবে। হোস্টের জন্য আমরা কী দিব, সকলগুলো 0 দিব। তাহলে এখানে দেখো 8টি 0 দিলাম, এটাও হোস্ট। সেকেন্ড ব্লকটা এটা আমরা কী দিলাম, 8টি 0 দিলাম। এবং থার্ড এটাও হোস্ট, সো আমরা কী দিলাম, 8টি 0 দিলাম। ওকে, সো এখন এই যে 8টি 1 আছে তার একটা ভ্যালু আসবে 255। কত বলো তো, 255 ডট, এই 8টি 0 ভ্যালু তো 0ই হবে, পরেরটা 0 হবে, পরেরটা 0 হবে। সো এই যে 255.0.0.0 এটা হচ্ছে ক্লাস এর সাবনেট মার্কস। তাহলে আমাদের সাবনেট মার্কসগুলো এইভাবে কী করতে হবে, নির্ণয় করতে হবে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা একটা মনে রাখি যে এটার কেন এটা যে 0 থেকে 127, যদিও 0 থেকে 127 কিন্তু আমরা ইউজ করি কি বলতো, 1 থেকে 126 পর্যন্ত ইউজ করি। ওকে, তাহলে দেখো কীভাবে এই রেঞ্জটা আমরা কেন বলছিলাম। আর এটা তো ব্যবহার হয় না, হয় আমাদের এইটাই। সো তারপরে দেখি 0 থেকে 127 কীভাবে হলো। ওকে, সো এই যে দেখো বক্সটি আমি আবার অঙ্কন করতেছি, ওটা আমাদের বুঝতে হবে। একটু বাঁকা হয়ে গেল। আচ্ছা, এটা 0 ছিল ফিক্সড, এটা হচ্ছে নেটওয়ার্ক, আর এটা হোস্ট বিট, হোস্ট অ্যাড্রেস। সো এটা কত বিট, 8 বিট। এটাও কত বিট, 8 বিট। এটাও 8 বিট, এটাও 8 বিট, তাই না? ওকে, সো
আমরা শুরুতে কী করব, আমরা তো জিরো নিবই। কী নিব বলো তো, জিরো নিব, ওকে। আর থাকলো কটি বলো তো, 60টি। এখানে কটা বিট থাকলো, 60টি বিট থাকলো। তো 60টি যদি আমি সর্বনিম্নটা কি জিরো, তাহলে সর্বনিম্ন থেকে রেঞ্জ থেকে শুরু করো, জিরো। 60টি জিরো নাও, 1 2 3 4 5 6 7, ওকে। এটা নিলাম। এটা মাইনাস না, মানে এটার থেকে এটা পর্যন্ত বুঝাইছে। তারপরে এটা তো আমাকে জিরো নিতেই হবে, এটাকে তো আমরা চেঞ্জ করতেই পারবো না। তারপরে সর্বোচ্চ কী নেবো বলো তো, এই 60টি 1 নিতে পারবো, 1 2 3 4 5 6 7। সো এই যে 8টি জিরোর ডেসিমাল ভ্যালু কত আসবে, জিরোই আসবে। আর এখানে এটা ভ্যালু কত আসবে, 127 আসবে। এই জন্য বলো 0 থেকে 127, কিন্তু আমরা জিরো ইউজ করতে পারি না, তাই আমাকে 1 ইউজ করতে হয়। আর 127টা হচ্ছে লোকাল হোস্টের জন্য, এই জন্য আমাকে কী নিতে হয়, 126 নিতে হয়। আবার বলতে পারো যে এখানে এটা ভ্যালু কেমনে 127 আসলো, তাহলে দেখো আমরা কীভাবে দেখব, 0 1, আচ্ছা এটা আমি নিচে দেখাচ্ছি। এটা হচ্ছে আমরা কীভাবে ডেসিমেল ভ্যালু, বাইনারি থেকে আমরা ডেসিমেল ভ্যালুতে যেতে পারি। সো দেখো 0 1 1 1 1, 4টা 1, 5টা 6টা 7টা, ওকে। সো আমরা এই ডান থেকে বাম দিকের দিকে যাব, একটা মান বসাবো। কী মান বসাবো, 1 2 4 8 8 16 32 64 128। সো এখানে কি আছে, জিরো আছে। জিরো হলে এই 128টা কী হবে না, আমাদের এখানে কাজে আসবে না বা যোগ করবো না। এখানে 1 আছে, তাই 64টা যোগ করব, 1 আছে 32 যোগ করব, 1 আছে 16 যোগ করব, 1 আছে 8 যোগ করব, 1 আছে 4 যোগ করব, 1 আছে 2 যোগ করব, 1 আছে 1 যোগ করব, মানে 1 থাকলে যোগ করব। তাহলে এইগুলো যদি আমরা যোগ করে দিই, এগুলো যদি সবগুলো যোগ করে দিই, তাহলে আমাদের ভ্যালুটা কত আসবে, 127 আসবে। এই জন্য 0 থেকে 127 পর্যন্ত এটা হচ্ছে ফার্স্ট অক্টেট। এটা কি বলতো, ফার্স্ট অক্টেট। সো আমরা একটা আইপি দিই, এই আইপিটা দেখলে বলবো যে এটা হচ্ছে ক্লাস এর আইপি, ঠিক আছে, ক্লাস এর আইপি। সো 0 থেকে 127 তো আমরা ব্যবহার করতে পারবো না, আমাকে ব্যবহার করতে হবে 1 থেকে 126, এটা মনে রাখবা। সো কীরকম, আমি যদি এখন যদি 120.10.5.0 দিলাম। সো দেখো তো, এটা তো আমাদের ফার্স্ট অক্টেট, তাই না? এটা আমাদের কি অক্টেট, ফার্স্ট অক্টেট। আমাদের এই 3টা অক্টেট দেখার কোনো প্রয়োজন নেই, আমাদের ফার্স্ট অক্টেটটা দেখবো। সো 120 আছে, আর আমরা জানি 1 থেকে 126 এর মধ্যে, রেঞ্জের মধ্যে থাকলেই হলো। এই রেঞ্জের মধ্যে তো আমাদের কি আছে, 120 আছে। দ্যাটস মিন এটা হচ্ছে ক্লাস এ। এটা কি বলতো, ক্লাস এ। সো আশা করি বুঝতে পেরেছ, এইভাবে আমাদের ক্লাসগুলো হবে। সো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা হচ্ছে ক্লাস বি নিয়ে আলোচনা করব, ক্লাস বি এবং সি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।